আপন গ্রামের মুসলমান বলবো বলি যে কায়দায় গাঁজার কোলকে টান মারতেছে শালা জিবরাইলেরও চোখ হলুদ হয়ে যাবে। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই গাঁজাখোর মালগুলোর মুখ দেখেছে, সে খ্যাঁকি কুকুর দেখেছে? হ্যাঁ না না, হ্যাঁ না না, এদের আবার বললি সেন্টিমেন্টে লাগে। এরা আবার কি বলে বলে দি, গাঁজা খাওয়া কি কোরআন হাদিসে হারাম আছে? মানে কি মুফতি সাহেবের খালাতো ভাই পাক্কা খ্রিস্টান না? কথা বলে না পাক্কা খ্রিস্টান না? এই বাঁদরের বাচ্চা, কোরআন হাদিসে যদি গাঁজা খাওয়া নিষেধ না হয়, হারাম না হয়, তোর তো কচি মতো বউ 22-23 বছর বয়স, ভালো জিনিস তুই একা খাবি কেন? কিলো 2 কেনে তোর বোধ দে, সকালে 100 খাবে, বিকেলে 100 খাবে, আর রাত্রে 100 খেয়ে শোবে, তো 14 গোষ্ঠীর চোখ বুলু হয়ে যাবে। বিয়াদবের বাচ্চা, বাদরামি করার জায়গা পাও নাই। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গ্রামের যুবকদের কমিটি তৈরি করো। যুবকরা এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ো। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন সমান পাপী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বিনা অপরাধে আমার ঘর ভেঙে দিচ্ছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এত বড় গোদারি, বিনা অপরাধে আমার নামে থানায় মিথ্যে কেস দিল, আর এত বড় গোদারি নে কোর্টে উঠে বলতে, হ্যাঁ এই মাল, এই মাল। বলুন, আমার বাপ যদি ডাকে, করিমাই সুন্দর, যদি আমি না যাই, আমার আব্বা রেগে যাবে না? যাবে। কাউরা আমি জন্ম দিলু, 1 ফোঁটা নোংরা পানি দে, যার আমি জন্ম দিলু এখন আমার হোটেলে বসে বসে হারাম খাচ্ছে, আর আমি ডাকতেছি, আমার ডাকে আওয়াজ দিইনি, সাড়া দিইনি, আসিনি। আগো বাপ রেগে যাবে না? যাবিনি? বাপ ধমক দেবে না? দেবিনি? বাপ ওর ঘরে উঠতে দেবে তো? সামান্য দুনিয়ার বাপ যদি ডাকে, বাপের ডাকের আওয়াজ না দিলে, বাপ যদি রেগে যায়, গ্রামের মুসলমান বুকে হাত দিয়ে বলো, তোমার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিক, যে মালিক তোমার সুন্দর গঠন দিল, তোমার আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি গাড়ি দিল, সেই মাবুদ যখন মসজিদে ডাকলো, তুমি যখন গেলে না, সেই মালিক রেগে যাবে না? যাবে না? কথা বলে না? যাবে না? যাবে না? ওই জন্যই তো যে বোর ভালোবাসায় আল্লাহকে ভুলেছে, খোদার কসম ওই বউ তোমার ভুলে যাবে। হ্যাঁ না না? কথা বল। মোটর সাইকেলে বোর পোল্ট্রি মুরগির মতো সেইতে মোটর সাইকেলের পিছনে বইছে, বুঝতে পারছি, আর সামনে পিলিয়ারে কাবাটকো মেরেছে, শালা পোঁদের মালা ভেঙে গেছে। আল্লাহর কি রে বাবা, 3 ছাবালের মা এই এনে গরু রেখে দে পেলিয়েছে। হ্যাঁ না না? হ্যাঁ না না? আল্লাহ পারে না? পারে না কেন না? তুমি আল্লাহকে ভুলেছো যে বউর জন্য, সেই বউ তোমাকে ভুলবে না? ভুলবে না? এই কথা বলে, ভুলবে না? ভুলবে না? খোদার কসম, এখানে যত যুবক বসে আছো, আমি যুবকদের বক্তা। এই যুবক ভাইরা, আমি ফতোয়া মারা হুজুর নয়, আমি যুবকদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই যুবক ছেলে, তোমার মাথায় টুপি নাই তো কোনো অসুবিধা নেই, বেশি ফতোয়া মারাতে যেও না। আজকে টুপি নেই, ইনশাআল্লাহ কালকের হবে। এই যুবক ছেলে, তোমার মুখে দাড়ি নাই, কোনো অসুবিধা নেই, ভালো, আজকে দাড়ি নেই, ইনশাআল্লাহ কালকের হবে। তুমি প্যান্ট শার্ট পরে আছো, কোনো অসুবিধা নেই, প্যান্ট শার্ট পরে থাকো, ইনশাআল্লাহ কাল সুন্নতি লেবাজ উঠবে।
কিন্তু তুমি ভুলবে না তুমি আমেনার লালের উম্মত। এই মুসলিম যুবক, খোদার কসম, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। এ বাবু, আমার আমেনার লাল মদিনাওয়ালা নবী। তোমাদের জলসার সেক্রেটারি এ বাবু কে, কি নাম? কই ফরজ ভাই এখানে আছে? এই আমার পাশে বাবা, এদিকে দেখা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বড় নিয়ে বড়। বাবু, এ বাবু উঠছো কেন বাবু? আব্বা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলুন অসুবিধা হচ্ছে? আমি কি ওয়াজ ঘুরিয়ে দেব? কারণ এই শোনে, আমাকে ধমকে কোনো লাভ নেই। শোনে, মৃত্যুর ফাইসালা আসমানে হয়, জমিনে কথা বলে না কেন? হয় না। আমরা হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। কেন? আমরা নবীর আশেক। এই বাবু, আকাশের ওপরের ওয়াজ করলে কোনো ঝামেলা হয় না, কবরের ওয়াজ করলে ওর মতো মিষ্টি মোল সাহেব দুনিয়ায় আর হুজুর আই লাভ ইউ, হ্যাপি হ্যাপি, দারুণ ওয়াজ করেস। আর আমার ওয়াজ তো ওপরের ওয়াজ। আমি জানি আমি একেবারে নাবালক মনে হচ্ছে, কথা বলে না, নাবালক মনে হচ্ছে। এই স্টেজে 21 বছর আল্লাহ বসাচ্ছে। কয় বছর? 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। আমার পরে যিনি আছেন, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, মুজাদ্দিদ জামান, আমিরি শরিয়াত, ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, কলিজার টুকরা, আওলাদের আওলাদের আওলাদ জনাব ভাইজান হুজুর কেবলা। কি গো, ইসাক ভাইজান আছে তো? জিজ্ঞেস করবেন আমি ক বছর বয়স থেকে ওয়াজ করছি। আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। হিসেব আমরা বুঝি, বুঝলেন না? সতী নারী সবার কাছে ভালো। এরা কি কথা বলতে পারেন? ভালো হয়। যে মেয়েটা, যে ভাবিটা ঘরে ভাসুরের সামনে, দেওরের সামনে একটু ঢেকে ঢুকে চলে, ও ভাবি দেওরের কাছে। দেওর কি মনে মনে করে? আমি বরের ছোট ভাই, খানিকটা ভাগ আমার চাই। কারণ ভাবি আত্মেকটা বুকের কাপড় সরিয়ে চলবে, দেওর বলবে আমার ভাবি সোনা। হ্যাঁ না না? নন্দাই সালাদ, সালাদ নন্দায়ের গোলা জড়িয়ে বলবে ও ভাই খাও খাও। নন্দাই বলবে আমার সালাদ ভালো। কথা বুঝতে পারছেন না? কেননা সতী নারী সবার কাছে ভালো। আমি মদের বিরুদ্ধে বললি মদখোররা আমার ভালো বলবে? কথা বলে না? এই যে গাঁজা গুড়ের বিরুদ্ধে শুধু একটু চুলকে দিয়ে দেখলেন আমার ভালো বলবে? আমি যদি বন্দরলন গ্রুপ লেননে বলি, এই তো তোমাদের পাশে, সেদিন আমার ঝামেলা, আমার ভালো বলবে? তা তোর আমার এনেছিস কেন? এই তোরা গ্রামে মৌলবি নি,
তোরা মৌলবি বলে না নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, টাকা থাকলে দান কর, পরের মেয়ে চোখ মারিস নে, পরের মেয়ে দিক খারাপ নজরে তাকাস নে, বন্ধন লোন গ্রুপ লোন খাস নে, বাম্মার ভাত দিবি, এগুলো ইমামরা বলে না বলে না? আরে কথা বলো না, বলে না? তা ইমাম যেটা বলে আমাকে আবার 12,000 15,000 টাকা দিয়ে নিয়ে এসছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প বলবো? কথা বলে না, আমাকে নিয়ে এসছেন কেন? কেন নিয়ে এসছেন? যেটা ইমাম বলে, যেটা জানে, সেটাই শোনার জন্য ফের আমার নিয়ে এসছেন। তার মানে কি? গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো ভালো নয়। আরে গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, কিন্তু কলকাতাতে ডাক্তার ভাড়া করে নেয়, তার মানে রোগীর কন্ডিশন ভালো না। ও ডাক্তার এসে কি করবে? কাঁচা বাংলায় বলবো না ভদ্র বাংলায় বলবো? যেরাম বলতে বলবেন আমার অভ্যাস আছে। কি বাংলা? কাঁচা বাংলায় শোনে। কলকাতার ডাক্তার এসে কি করবে? ফাড়বে। কি করবে? ফাড়বে মানে কি গো? কাটবে, অপারেশন করবে। আচ্ছা, কালনি রক্ত বেরোবে না বেরোবে? রক্ত বেরোবে। মা যদি দেখে বলে আমার বাচ্চাটা মেরে ফেলতে, হাই 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 রক্ত বেরোচ্ছে রে, ডাক্তার কাটা বন্ধ করবে? কথা বলে না, ডাক্তার কাটা বন্ধ করবে? ওর কেটে চলে যাবে। এই তোর যদি না ভাল লাগে, তোর যদি ময়া লাগে, তুই যদি এ চিত্র না দেখতে পারি, তো তুই নিচে নেমে যা, দেখিস নে, আমি অপারেশনটা করে দিই, মালটা বেঁচে যা, সুস্থ হয়ে যা, তারপরে দেখবি। আর কথা বুঝতে পারছেন? তারপরে দেখবি। গ্রামে ইমাম আছে, এই বাঁদরের বাচ্চা, গ্রামে আলেম আছে, এই চিড়িংবাজের বাচ্চা, 40 বছর জলসা শুনে, যাদের মাথায় টুপি ওঠে না, 30 বছর জলসা শুনে, যারা মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই গিয়ে যারা হারাম খাওয়া ছাড়ে না, প্রতি বছর জলসা দিয়ে যারা বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, আইটিস চালে, এরা কাউরা ছানা, এরা খ্রিস্টানের ছানা, এরা মুচির ছানা, এরা চাঁড়ালের ছানা, এরা মুসলমানের ছানা নয়। গ্রামে আলেম আছে, মৌলবি আছে, গ্রামে হাফেজ আছে, তা থাকা সত্ত্বেও আমাকে নিয়ে এসছো। আমি মদখোর, সুদখোর, গাঁজাখোর, বাচ্চাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, গ্রুপ লোন খাওয়া, বন্ধন লোন খাওয়া মালগুলো, এতিম অনাথের হাত মেরে খাওয়া মালগুলো, এক ধাপ থেকে অপারেশন করব। তোর না ভাল লাগলে আমার দাউদ দিস কেন রে? আমার দাউদ তোর কে দিতে বলেছে? তোর মতো মদখোর, তোর মতো সুদখোর, তোর মতো চিড়িংবাজ, তুই পেশাব করে দাঁড়িয়ে কলম ধুস না, বাম্মার ভাত দিস না, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, এই সব মালেদের দাউদি আমি পেশাব করে দিই। আমি মাল আলাদা। এই সহ্য করবে না, আমাকে দাওয়াত দেবেন না। আমি আসবো, কোরআনের হক কথা বলবো, হাদিসের হক কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি যে কথাটা বলবো যদি কোরআন হাদিসের সাথে না মেলে, তাহলে কিন্তু আমি সমাজকে বিভ্রান্ত করছি। আমার মতো কুলাঙ্গার এখানে বসা ঠিক নেই। যেহেতু আমি কোরআন হাদিস যদি অপব্যাখ্যা করি, এই যে কোরআনের আয়াতটা পড়েছো ভুল, আয়াতটা মানে করো ভুল করো, আমি তওবা করে নেবে চল যাও। কথা বুঝছো না? বুঝছো না? কথা বুঝছেন না? বুঝছেন না? সমাজের হক কথা আলেমরাই বলবে, উলামারা বলবে। খোদার কসম, যুগের ইমাম আবু হানিফাকে রুখতে পারে না, সেই আবু হানিফার রক্ত আমাদের গায়ে আছে। ইমাম আবু হানিফা
যোগ্য উত্তরসূরি আমরা। খোদার কসম, ইমামে আবু হানিফা জেলখানার ভিতরে অল্প অল্প করে বিষ দিয়ে জেলখানায় মেরে দেওয়া হয়েছিল। যুগের অত বড় ইমাম, আমি কোথাকার বলছি, কথা বুঝতে পারছো? হক কথা বলার কারণে যুগের ইমাম, চার ইমামের বড় ইমাম ইমামে আজম আবু হানিফাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছিল হক কথা বলার কারণে। আয় বাবু, খোদার কসম, আমার কথায় রাগ করবেন না। আমি আচ্ছা বলি, আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? আমি আপনাদের চিনি? জায়গা জমিনে কোনো শত্রুতা আছে? আচ্ছা, আমি কি চুমো খাওয়া ওয়াজ জানি না? আমি কি খাজা বাবার ঘটনা জানি না? কথা বলে, আমি কি বড় বিশ্বাবের ওয়াজ জানি না? বলো, এমন ওয়াজ করবো, এমন ঘটনা বলবো, কোরআন হাদিস ঘেঁটেও পাবে না। কেরসা কাহিনী শুনবে? আমি কেন আপনাদের বলছি, আমি কেন বড় ছোট কথা আপনাদের বলবো? খোদার কসম, জাতিকে বাঁচানোর জন্য বলছি। অনেক লোক আমার পিছনে বলে, ও কোরআন হাদিস বলে না, ও কোরআন হাদিস বলে না। ফ্রি ফায়ার খেলা মালগুলোর কানে কানে গিয়ে কোরআন বললি ও শালারা কিছু বুঝতে পারবে? কথা বলে না। যারা 40 বছর ওয়াজ শুনে এখনো নামাজ পড়ে না, এরা নাকি কোরআন হাদিস শুনবে? এই বাবু, কেরসা এমন বলবো সহ্য করতে পারবেন না। আচ্ছা বলুন তো, আজকের নোকতাটা তুলে যাচ্ছে, আশেপাশে কোনোদিন এলি বলবো মুসলমানরা মাশাআল্লাহ আপা সময়ের 15 মিনিট আগে চলে এসে, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের রক্ত। একবার সুবহানাল্লাহ বলো না। আমাদের সকলে সম্মানিত শ্রদ্ধেয় মাথার তাজ মুজাহিদে মিল্লাত জনাব ভাইজান হুজুর কেবলা আমাদের মাঠে উপস্থিত হয়েছে। খুশি তো? এবং 3 বছর কোনো কারণে ভাইজান হুজুর এখানে আসতে পারেনি, নিজের কোনো কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন, আমাদের ভাইজান হুজুর কেবলা এসছেন। একবার তাকবীর দেব। 3 বছরের দেনা হয়ে আস, কিন্তু এই 3 বছরের দেনা একসাথে মিটিয়ে দিতে হবে। এমন তাকবীর দেন হুজুর যেন বুঝতে পারে যে উত্তর বনগ্রামের লোক হুজুরকে কতটা ভালোবাসে। এমন আওয়াজ দেবেন শালা শয়তান বন্ধ যেন চোখ বুলু হয়ে যায়, ও যেন মনে মনে করে বনগ্রামে ভূমিকম্প হচ্ছে। এইরকম আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা আব্বা, আমি ওয়াজ চালু রাখবো। হুজুর আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তবে হুজুর এলে তো হবে না। আমি আপনাদের কাছে 1 মিনিট, আমি একটা ইতিম বাচ্চা, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার মা জীবনে আমার কোলে নাইনি, আমিও আমার মার কোলে উঠিনি। আমার মা জীবনে আমার দিকে একবারও তাকানোর সুযোগ পায়, মানে আমাকে প্রসব করে 30 সেকেন্ড বেঁচেছিল আমার মা। আমার মা মরে গেছে। সোনার বাবাজি, আমি এতিম বাচ্চা, আমার কাছে একটা কেতাব আছে। আমি ব্যবসা করতে আসিনি, যদি ভালো লাগে 30 টাকা দিয়ে নেবেন। আমি অনুরোধ করে বলবো, যদি আপনার 15টা মহিলা বাড়িতে থাকে, বিবাহিত হোক আর অবিবাহিত হোক,
15 জনের জন্য নিয়ে যাবেন। কি পাবেন আমি শর্টে বলছি। এর মধ্যে পাবেন মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না, মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। কেউ উঠবেন না, আমার লোক যাবে, আমার লোক যাবে, ততক্ষণ শুনেলেন আর হাফেজ সাহেব যাচ্ছে। বাবাজি, মেয়েরা শরীর খারাপ, মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তির পাশে দাঁড়ানো যাবে কি যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত লাশকে দেখতে যেতে পারবে কি পারবে না। আচ্ছা, এখনকার মেয়েরা নাইটি পরে না, এক কথা বলবেন না, সবার কাছে যাবে, আমার দিকে তাকান, সবার কাছে যাবে, আমার দিকে তাকাও। এখনকার মেয়েরা নাইটি পরে না, বা নাইটি পরে মেয়েদের নামাজ পড়া চলবে না, চলবে না। মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে না, চলবে না। মেয়েদের চুড়িদার পরে নামাজ পড়া চলবে না, চলবে না। আচ্ছা, কোনো মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দেয়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। আচ্ছা, কোনো মহিলা যদি রোজা অবস্থায় ঠোঁট পালিয়ে দেয়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। আপা, মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা মাসাইল এর মধ্যে পেয়ে যাবে। আপা, আমার কেতাবটা নিয়ে রাখবেন, নামাজ শিক্ষা লাগবে, এটা নিয়ে রাখে। 10টা কোরআন শরীফের ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, বাংলায় মুখস্থ করলে আদায় হয়ে যাবে। দোয়া কুনু, দরুদ ইব্রাহিম, আদাল কুরসি, আত্তাহিয়াতু, ছোট ছোট সূরা, কেরাত, দোয়া সব বাংলায় লিখে দিস, আপনাদের মজা লাগবে। এতে পাবেন আল্লাহর নবীর জানাজা পড়িয়েছে কে, নবীর কবরে লেবেছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী। আচ্ছা, রাসূলুল্লাহর স্ত্রীর মধ্যে কজন হাফেজ, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কোরআন শরীফে কোন সূরায় মিম নেই, কোরআন শরীফে